আঞ্চলিক বৈষম্যের পরিসংখ্যান সারা দেশের জন্য উদ্বেগজনক। দেশের কোনো এলাকার এগিয়ে যাওয়ার জন্য কোনো এলাকাকে পেছনে ফেলে রাখা অন্যায্য। জুলাই গণ অভ্যুত্থানে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার নতুন অধ্যায় পার করছে। সংবিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, গণভোট, নির্বাচন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, স্বাস্থ্য ও গণমাধ্যম সংস্কারের রূপরেখা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। উত্তরাঞ্চলের মানুষ ভেবেছিলেন অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য নিরসন নিয়ে কাজ শুরু করবে, কিন্তু আশার প্রতিফলন এখনো হয়নি। উল্টো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ 24 সদস্যের 13 জন একটি বিভাগের বলে প্রশ্ন উঠেছে। রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কাউকে নেওয়া হয়নি। উত্তরাঞ্চলের মানুষের ধারণা অন্তর্বর্তী সরকারও রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করেছে। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণ গেল, তবু আঞ্চলিক বৈষম্য থামল না কেন? আঞ্চলিক বৈষম্যে বাংলাদেশ বিভক্ত, পূর্বাঞ্চল এগিয়ে, পশ্চিমাঞ্চল পিছিয়ে। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে উন্নয়নের একপেশে নীতির কারণে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য অনুযায়ী এডিপিতে সবচেয়ে কম বরাদ্দ পাওয়া জেলাগুলো হচ্ছে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও বগুড়া। সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের লক্ষ্যে সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, গত সরকারগুলোর অসম নীতির কারণে রংপুর অঞ্চল পিছিয়ে পড়েছে। এ কারণে অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি উঠেছে, যাতে উন্নয়নে সমান অধিকার পায়। উত্তরাঞ্চল থেকে বিগত মন্ত্রিসভাগুলোতে যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আছে। তাই বঞ্চিত উত্তরাঞ্চলবাসী এবার আশা করেছেন অন্তর্বর্তী সরকার আঞ্চলিক বৈষম্য নিরসনে রূপরেখা দেবে। উপদেষ্টা পরিষদে এই অঞ্চলের যিনি বা যারা থাকবেন তারা গণমানুষের হৃদয়কে ধারণ করে উত্তরাঞ্চলের দাবিনামা সরকারের কাছে তুলে ধরবেন। বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা নতুন বাংলাদেশে আর কোনোভাবে বৈষম্য কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুর বৈষম্য বিরোধী ছাত্র জনতা দাবি তুলেছে সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। নিশ্চয়ই মনে আছে, পুলিশের বুলেটের সামনে আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস উত্তরাঞ্চলের মানুষকে নতুন করে পথ দেখিয়েছে। অন্তর্বর্তী সরকারের উচিত শিগগির এই সমস্যার সমাধান করা।